হাজার কোটি টাকার মালিক এমন ফ্যামিলির মানুষ কেন বৃদ্ধাশ্রমে? ধনী পরিবার থেকে কি বেশি মানুষ বৃদ্ধাশ্রমে আসে, নাকি দরিদ্র পরিবার থেকে বেশি বৃদ্ধাশ্রমে আসে? এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোন সেক্টর বা কোন ধরনের ফ্যামিলি থেকে বেশি মানুষ বৃদ্ধাশ্রমে আসে। আমরা এখন আছি আমাদের বাড়ি বৃদ্ধাশ্রম, যেখানে বৃদ্ধা এবং বাচ্চাদেরকে রাখা হয়, এতিম বাচ্চাদেরকে। তো আজকে তাদের সাথে আমাদের একটা ইফতারের আয়োজন আছে, আমরা ইফতারি করব এবং আমরা অনেকের সাথে কথা বলেছি যে কোন সেক্টর থেকে অ্যাকচুয়াল বৃদ্ধাশ্রমে থাকে বা আসে, কাদেরকে পাঠানো হয়, তারা কি নিজেরা আসে নাকি তাদেরকে বাধ্য করে পাঠানো হয়। ভিডিও শেষ পর্যন্ত দেখেন। আগের অনেক আসসালামু তুমি কি ডক্টর সাপোর্টটা আসলে ডক্টর সাপোর্টটা উনি কিছুদিন আগে ডাক্তার দেখাই আসছে, সেই অনুপাতে এখন তার মেডিসিন চলতেছে। আপনি যে বসেন, যান ওখানে বসে, এই দাদারা একটু নিয়ে যাবো। অনেক প্রোডাক্ট এর আগে এই যে চশমা দিছিল আপনাদের কারখানা, আজকের ইফতার ওনাদের সৌজন্যে, প্লাস আপনাদের সাথে একটু দেখভাল করে। মারা গেলে মানে কবর দেন কোথায়? ম্যাক্সিমাম পরিবারগুলো নিয়ে গেছে, একজনের কেবলই নিয়ে নি। সাইদুর রহমান চৌধুরী, ফর্সা করে একটা লোক ছিল, দাঁড়িয়ালা, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডাইরেক্টর ছিলেন। তো ওনার ছেলে আর মেয়ে ঢাকায় থাকে, ওনারা আসছি বললো যে না, আমরা ডেড বডি আর ঢাকাতে নেব না, এখানেই দাফন করবো। উনিও তো গত বছর দেখে গেছে। ইনি আগের থেকেই আছে। আসসালামু আলাইকুম। হাবিবুর রহমান সাহেব, উনি পুলিশে চাকরি করতেন। চলতে পারি না ভাই। আর কতদিন চলতে হবে, আল্লাহ যে কদিন চালাবে। ভাইরা আসছে আজকে আপনাদের সাথে ইফতারি করবে, খোঁজ খবর নেবে, ভাইদের জন্য দোয়া করবেন। আচ্ছা, আর এটা বজলু ভাই। ও বজলু সাহেব, বুঝলাম, কেমন আছেন? গতবার দেখে গেছিলাম। গতবার ছিল? হ্যাঁ 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 হ্যাঁ। আসসালামু আলাইকুম। চিনছেন? ওই যে অপটিলাক্স বিডি, এই যে আমাদের চশমাও চোখে। হ্যাঁ রাইট। চশমা আপনার এখানে যখন মানে যার লাগবে না কেন, আমরা যেহেতু যোগাযোগ সবাই বয়স্ক মানুষ, আপনি জাস্ট আমার একটা নক দিয়েন, আমার না বলে জুম্মানের একটা নক দিয়েন, চশমা চলে আসবে এখানে। ইনশাআল্লাহ, শুধু প্রেসক্রিপশন আপনি ছবি তুলে পাঠিয়ে দেবেন। ঠিক আছে ঠিক আছে। পাওয়ার সহ চশমা চলে আসবে সবারই। ঠিক আছে, আসেন এক জায়গায় ইফতারি করি। এখন আসি আমরা আমাদের বাড়ি বৃদ্ধাশ্রম, যেখানে আমরা প্রতি বছরেই একটা রমজান মাসে একটা ইফতারের আয়োজন করি। তো এইটা হলো আমাদের বাড়ি বৃদ্ধাশ্রম, যেখানে ইফতারের আয়োজন চলতেছে। একটু দেখেন এখানে ইফতারের আয়োজনগুলো চলতেছে, এবং ইফতারের আয়োজনটা করা হয়েছে মেনলি বয়স্ক, এখানে বৃদ্ধা যারা বৃদ্ধাশ্রমে থাকে এরকম 43 জন, যার মধ্যে বৃদ্ধা আছে 30 জনের মতো এবং 12 জন বাচ্চা আছে এতিম। এখানে এতিম বাচ্চা আছে দেখতে পাচ্ছেন। তো তাদেরকে নিয়ে যাতে একটা ছোট্ট একটা আয়োজন, এই আয়োজনটা আমরা অপটিলাক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে করছি এবং প্রতি বছরে এটা আমরা করে থাকি। তো আপনারা যদি সুযোগ পান, চেষ্টা করবেন বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধাদের সাথে অ্যাটলিস্ট তাদের সাথে কিছু কথা নেওয়া, তাদের সম্পর্কে কিছু জানা, বা কেন আসলে এই জীবনে তারা চলে আসছে, ওভারঅল তাদের সাথে একটু সুখ দুঃখের কথা বললে তাদেরও ভালো লাগে। তো আমরা চেষ্টা করি এই জন্য মাঝে মাঝে যেন বৃদ্ধাশ্রমে এসে তাদের সাথে একটু কথা বলা যায়, মন খুলে কথা বলা যায়। তো একটা সময় কিন্তু আমার আপনাকেও হয়তো এই বয়সে যেতে হবে, বৃদ্ধাশ্রম পর্যন্ত যাওয়া লাগবে কিনা জানি না, ফ্যামিলির উপর ডিপেন্ড করে সেটা। যাই হোক, আমরা ইফতারি শেষ পর্যন্ত ইনশাল্লাহ ওনাদের সাথে ইফতারি করে দেন ওনাদের সাথে কথা বলে তারপরে যাব। আর শেষ পর্যন্ত থাকবেন, ভিডিওটা দেখবেন।